তুরাগ এবং বালু নদীর পাড়ের সব অবৈধ স্থাপনা রমজানের আগেই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযান চলতি মাসের 15 দিন চলবে। আর নির্বাহী হাকিম বলছেন, উচ্ছেদে কেউ বৈধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে তুরাগের পাড়ে নির্মাণ করা হয়েছিল এই ডাইনোসরটি। অবৈধভাবে ভেতরে গড়ে তোলা হয়েছে তুরাগ রিক্রিয়েশন নামের বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্রটির বেশ কিছু অংশ নদীর জায়গা দখল করে করা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ। নদীর পাড় থেকে প্রায় 30 ফুট জায়গা দখলমুক্ত করা হয়। ভেঙে দেওয়া হয় বিশাল আকৃতির ডাইনোসরটি। পাশাপাশি উদ্ধার করা হয় টেক্স ইউরোপ বিডি নামের একটি প্রতিষ্ঠানের দখলে থাকা প্রায় 178% জমি। ভেঙে দেওয়া হয় মিক্সচার মেশিনের একটি প্রতিষ্ঠান। এই 11 দিনের বিরতিতে আমরা অপসারণ কাজ বেশ করে যে সমস্ত উচ্ছেদ উচ্ছিষ্ট সেগুলো কিন্তু আমরা অপসারণ করেছি এবং নদীর যে ভরাটকৃত অংশ সেগুলোও কিন্তু আমরা অপসারণ করছি। আমরা কিন্তু বসে নেই। আমরা এই আজকে 11 দিন বিরতি পরে আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করেছি। এই তৃতীয় পর্বের প্রথম কার্যদিবস আজকে, এবং এই তৃতীয় পর্বটি আপনার 12টি কার্যদিবসে শেষ হওয়ার কথা। তারপরেও কথা হচ্ছে এই তৃতীয় পর্বটি এবার কিন্তু বাড়তে পারে, 12 থেকে এটা 15 দিন হতে পারে। গেল 2 মাসের অভিযানে প্রায় 5000 ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে প্রায় 50 কিলোমিটার জায়গা। রমজানের পূর্বেই আমরা এই তুরাগ, বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু, এই ঢাকা নদীবন্দরের অধীনে যে 4টি নদী, এই রমজানের পূর্বেই আমাদেরকে অভিযান শেষ করার জন্য নির্দেশনা রয়েছে। নির্বাহী হাকিম জানান, নদীর সীমানা মেনেই উচ্ছেদ কাজ চলছে। যাদেরকে হাতে নাতে পাওয়া যাচ্ছে তাদেরকে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনা হচ্ছে। আর এছাড়া যদি যাদেরকে পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে বিআইডব্লিউটিএ চাইলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা করতে পারে এবং ক্ষতিপূরণের বিধান আছে। যে বিষয়টি বিআইডব্লিউটিতে আলোচিত হয়েছে, সর্বোচ্চ কর্তৃপক্ষ উদ্যোগ নিবে বলে আমার মনে হয়। উচ্ছেদ করা ভবনগুলোর শত শত টন বর্জ্য পড়ে আছে নদীর পাড়ে। বর্জ্য অপসারণ কাজ শুরু হলেও কবে নাগাদ শেষ হবে সেটা বলতে পারছে না বিআইডব্লিউটিএ। হাবিব রহমান, 71, ঢাকা।